বউ বলেছে মা বাবার থাকার ঘরটাকে পুড়িয়ে দিতে, তাই ছেলের বউয়ের কথা মতো মা বাবার থাকার ঘরটাকে পুড়িয়ে ছাই করে দিল। অথচ যে মা বাবার কারণে পৃথিবীর মুখ দেখলো যে সন্তান, আজকে সেই মা বাবার কোনো মূল্য নেই সন্তানের কাছে। বউ যা বলবে তাই করবে ছেলে। এরকমের ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। সারা জীবন নিঃসন্তান হয়ে থাকা উচিত মা বাবার। কি ঘটেছিল এই অবাগা মা বাবার সাথে, যার কারণে ছেলেটা বাধ্য হলো বউয়ের কথা মতো ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিতে? বন্ধুরা, সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, ঘটনাটা ঘটে টাঙ্গাইলে। মা জানায় বউ তার শাশুড়িকে বলে, আপনার রান্না আপনি করে খান, আর যদি না খেতে পারেন তাহলে ঘর থেকে বের হয়ে যান। ছেলে বলে, এতদিন আমি যা কামাই করে তোদের খাওয়াইছি সেই টাকা পয়সা আমাকে দে, আর না হলে ঘর বাড়ি আমার নামে লেখা দে। ছেলে আমাকে বাদ দেয় না, মা বলে ডাকে না। 3 দিন ধরে না খেয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভাত চেয়ে খেয়েছি। বউ যা বলবে তাই শুনবে ছেলে। বউ বলেছে মায়ের ঘরে আগুন দিতে, সেজন্য ছেলে বউয়ের কথা মতন মায়ের ঘরটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। বউ অনেক ভালো, মা অনেক খারাপ, সেজন্য মায়ের কথা শোনে না ছেলে। যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, এই মহিলার বাড়ি ছিল বরিশাল ভোলা। নদীর ভাঙনে তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, তাই তারা ঢাকার শহরে এসেছিল চাকরিতে। স্বামী স্ত্রী দুইজনে মিলে অনেক পরিশ্রম করে। 2 মেয়ে 1 ছেলে নিয়ে তাদের সুখের সংসার। সারাদিন কাজ করে স্বামী স্ত্রী যে টাকা ইনকাম করতো তা দিয়ে পাই পাই করে জমিয়ে মাথা গোজার জন্য একটুকু জমি কিনেছিল টাঙ্গাইলে। তারপরে ছোট্ট করে একটা টিনের সেটের ঘর তৈরি করেছিল। সবারই স্বপ্ন থাকে একটা ঘরের, কিন্তু যাদের টাকা না আছে তারা তো আর ঘর উঠাতে পারে না। মা বাবা কষ্ট করে টাকা জমিয়ে এই ঘরটা তৈরি করলো। যেদিন এই ঘটনা ঘটবে ওই দিন মা বাবা সবাই পাড়ায় ঘুরতে গিয়েছিল। স্বামী গিয়েছিল বরিশালে, আর স্ত্রী বাড়িতেই ছিল। স্ত্রী বাড়িতেই ছিল পাশের বাসায়। ছেলের বউ নাকি তার শাশুড়ির কাছে ফ্রিজে মাছ রেখেছিল, সেই মাছ চাইতে গিয়েছিল, কিন্তু শাশুড়ি নাকি বলেছে যে আমি তোমার মাছ দিতে পারবো না। তারপরে যত সাংবাদিকেরা আছে তারা এসে তার মাকে জিজ্ঞাসা করে। তারপরে মা বলে যে আমার কাছে আমার বউ আসেই নাই, কারণ আমি ছিলাম ওই পাশের একটা রুমের ভিতরে বসা একটা মহিলার সাথে কথা বলতেছিলাম, কিন্তু বউ এইখান থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমার ছেলের কানে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জানে সত্যি কোনটা মিথ্যা কোনটা। ছেলে তার বাবার কাছে ফোন দেয়, বলে যে আমি আলাদা ঘর তৈরি করব, আমাকে জায়গা দেখিয়ে দাও, আমি সেখানে ঘর তুলবো। বাবা বলে আমি তো বরিশালে আছি, আমি আগে বাড়িতে আসি তারপরে তুই ঘর তুলিস। এই কথা বলার পরে ছেলে ঘরের ভিতরে এসে ঘরের ভিতরে আগুন লাগিয়ে ঘরটাকে পুড়ে ছারখার করে দেয়। আশেপাশের অনেক মানুষ আগুন নেভাতে আসলে তাদের উপরে চড়াও হয় এই ছেলে। কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেয়নি। মা বাবা দিশেহারা হয়ে গেছে এই ঘরটাকে হারিয়ে। একমাত্র ঘরটা ছিল মাথা গোজার ঠাঁই, ছেলের কারণে আজকেও সেটা নেই। এখনকার যেসব মেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সব মেয়েদের কারণেই প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। এই সব মেয়েরা মনে করে যে শ্বশুর শাশুড়ি হচ্ছে ঘরের ভিতরে একটা ঝামেলা, এরা যদি থাকে তাহলে আমাদের বাজার সদায় সব কিছু লাগে, আমার স্বামীর টাকা পয়সা থাকে না, সব কিছু ধ্বংস করে ফেলায় আমার শ্বশুর শাশুড়ি। যেসব মেয়েরা এইসব মেন্টালিটি নিয়ে কাজ করতেছেন, সমস্যা নেই, আজ হোক কাল হোক এর ফল একদিন আপনাকেও ভোগ করতে হবে, কারণ আপনিও একদিন শাশুড়ি হবেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা মাখলুকাত যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে তার জন্মের কোটি কোটি বছর আগে সেই মানুষটার রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেয়। আজকে যদি একটা ছেলে কামাই করতে যায়, তার ঘরে যদি মা বোন সবাই থাকে, তাহলে সেখানে আল্লাহ তাআলা তার রিজিকের বরকত বাড়িয়ে দেয়, কারণ আল্লাহ তাআলা জানে যে এই ছেলেটার ঘরে মা বাবা বোন সবাই আছে, সেজন্য কতটুকু রিজিক লাগবে ততটুকু পরিমাণই আল্লাহ তাআলা সেই মানুষটাকে দিয়ে দেয়। তবে মা বাবার উপরে এত অত্যাচার এগুলো মেনে নেওয়া যায় না। এখন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন মা বাবাকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসছে, ছেলেরা 5 ছেলে থাকে, দেখার মানুষ থাকে না। আবার মেয়েরা সম্পত্তির জন্য বাবার লাশটা পর্যন্ত লুকিয়ে রাখে। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কোন সমাজে বসবাস করতেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।